নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, নবী গো, সবচেয়ে মৃত্যু ব্যক্তির কষ্টের সময়টা কখন? নবী ডাক দিয়া বলেন, শোনো, যখন মৃত্যু ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, বাজানদের সময়টা কিন্তু সামনে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো সময় কিন্তু চলে আসতে পারে। মসজিদের খাটলাটা বড় রেডি, এই কানুটিয়া বাজারে কাফনের কাপড়টাও কিন্তু রেডি। ওই যে বাঁশ, ওই বাঁশের পাতাগুলি এখনো কার জানি পতপত করে উঠতেছে, কখন কাজে লেগে যাবে। বাজান রে আমার, মাটি যখন সমান করে দিবে, আল্লাহু আকবার, নবীর কাছে প্রশ্ন করা হয়েছিল, নবী গো, কোন সময়টা মৃত ব্যক্তির কাছে বেশি কষ্টের? নবী ডাক দিয়া বলেন, শোনো, যখন মৃত ব্যক্তিকে তার রক্তের সম্পর্কের ছেলে অথবা তার ভাই অথবা তার চাচা অথবা তার বাবা যখন কবরের মধ্যে নামে লাশটা নিয়া, আল্লাহু আকবার, যখন মাটিগুলি, যখন বাঁশগুলি দেওয়া শুরু হয়ে যায়, এক পর্যায়ে যখন শেষ হয়ে যায়, যখন দুই পাশের মাটির উপর ভর দিয়া শেষ ব্যক্তিটা কবর থেকে উঠে চলে আসে, নবী আমার ডাক দিয়া বলে, শুনো, ওই সময়টা মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় কষ্টের। কারণ সে মনে করেছিল, সবাই চলে গেলেও সে তো আমার ছেলে, আমাকে সে ছেড়ে যাবে না। সবাই চলে গেলেও সে আমার চাচা, আমাকে ছেড়ে যাবে না। সবাই চলে গেলেও সে আমার বাবা, আমাকে ছেড়ে যাবে না। যখন সেও মাটির উপর ভর দিয়া উঠে চলে আসে, তখন সে চিৎকার করতে থাকে, আল্লাহু আকবার। নবী ডাক দিয়া বলে, ওই সময় হলো সবচেয়ে বেশি কষ্টকর সময় মৃত ব্যক্তির জন্য। বাজান রে আমার, যেই কথা বলছিলাম, ওই দুইটা জিনিস ফিরে চলে আসবে, সম্পদ চলে আসবে, আল্লাহু আকবার। এরপর আত্মীয় স্বজনরাও ফিরে চলে আসবে, কেউ কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ মাটি সমান হয়ে যাওয়ার পরে দুই একজন বলবে, তাড়াতাড়ি সরো এখান থেকে, কবরটাকে একটু ফাঁকা করে দাও, ফেরেশতা আসার সুযোগ দাও, চলো এখান থেকে। রাতটা যদি অন্ধকার হয়, রাতের অন্ধকার, কবরের মধ্যে আবার অন্ধকার, সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। অনেক বাজান আছেন, অনেক মা আছে, শক্ত বালিশে ঘুমাইলে ঘাড় ব্যথা করে, আর সকালবেলা বলে, কই যে শুইলাম, ঘাড়ের ব্যথায় বাঁচি না। শক্ত ফলরে অথবা শক্ত তোশকের উপরে ঘুমাইলে পিঠটা ব্যথা হয়ে যায়। কিন্তু বাজান রে, সময়টা কিন্তু বেশি দূরে নাই, যে কোনো সময় চলে আসতে পারে। ওই কবরের মধ্যে কিন্তু বালিশেরও কোনো ব্যবস্থা নাই। ওই কবরের মধ্যে কিন্তু নরম তোশকেরও কোনো ব্যবস্থা নাই। ওই কবরের মধ্যে, আল্লাহু আকবার, সাপ বিচ্ছু আর পোকামাকড়ের একটি জায়গা। কিন্তু আমার নবী ডাক দিয়া বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মত, তোমার কর্মের উপর ভিত্তি করে তোমার কবরটা জান্নাতের একটা টুকরায় পরিণত হয়ে যাবে। সেই নেক কাজ করতে হবে, গুনাহ ছাড়তে হবে। গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে ইস্তেগফারের দরকার আছে না নাই? মারা যাব, ওই কবরের মধ্যে সওয়াল জবাবের উত্তরগুলো যদি সঠিকভাবে দিতে পারি, তাহলে আমার জন্য সুসংবাদ আসবে। আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা, ফাফরিশু ফিল জান্নাহ ওয়া আলবিসু বিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। আমার এই বান্দার জন্য জান্নাতি বিছানাকে বিছাইয়া দাও, আমার এই বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতি পোশাকটা পরাইয়া দাও, আমার এই বান্দার জন্য কবরের সাথে জান্নাত। ইস্তেগফার, তাওবা, এ ব্যাপারে কিছু কথা বলার জন্য। তাওবা, ইস্তেগফার, এগুলি আমাদের দরকার আছে।
আমরা এখানে যারা আছি বলতে পারবো যে হুজুর আমরা কেউ গুনাহ করি নাই, অথবা একজন বলবেন যে হুজুর আমি আমার এই লাইফে কোনো গুনাহ করিনি? আছেন? রাসূলুল্লাহ বলেছেন কুল্লু বানি আদম খাত্তাউন, আবু দাউদের হাদিস, প্রত্যেকটা আদম সন্তান গুনাহগার। ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, আর এই গুনাহগারদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি পছন্দের, যেই ব্যক্তি গুনাহের পরে তওবা করে অনুশোচনা হয়, অনুতপ্ত হয়। সুবহানাল্লাহ তো বলা যাবে না। গুনাহ করেন না শুধু নবীগণ, নবীগণ ছাড়া প্রত্যেকেরই গুনাহ হতে পারে, নবী বলছেন এটি। আল্লাহ কোরআনের মধ্যে বলছেন যে তোমরা যে গুনাহ করেছ, একজনের 1 কোটি গুনাহ আছে, লাইফের সাবালক হওয়ার পর থেকে 70 বছর পর্যন্ত 1 কোটি গুনাহ করেছে, কবিরা গুনাহ। 1 কোটি গুনাহের পরে সে অনুতপ্ত হয়েছে, চোখের পানি ফেলেছে হাকিকিভাবে, ইস্তেগফার করছে আল্লাহর কাছে। আল্লাহ বলছেন ওয়ায়ুবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম, তুমি যে 1 কোটি গুনাহ করছিলা, চোখের পানি ফেলেছ, অনুতপ্ত হয়েছ, অনুনয় বিনয় করছো, আমি আল্লাহ তো মাফ করবই। এখানে শেষ নয়, তোমার ওই 1 কোটি গুনাহকে আমি নেকি দ্বারা পরিবর্তন করে দিব। তওবার আগে তার গুনাহ ছিল কতটি? 1 কোটি। তওবার পরে এখন সওয়াবের সংখ্যা হলো কত? 1 কোটি। তাহলে তওবা, ইস্তেগফার এটি আমাদের করা প্রয়োজন, যেহেতু আমরা গুনাহ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত মুআজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রিয় সাহাবী ছিলেন, ইন্তেকাল করলেন। রাসূলুল্লাহ ইমামতি করলেন। রাসূলের ইমামতি, এটা কি চারটেখানি কথা? রাসূল ইমাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাফন করার পরে, অর্থাৎ মাটি সমান করছে, রাসূলুল্লাহ বললেন আল্লাহু আকবার, সাহাবীরাও বললেন আল্লাহু আকবার, কয়েকবার বললেন। সাহাবীরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ আপনি এমনটি করলেন কেন? এটা কি নতুন কোনো বিধান হলো? কারণ ইতিপূর্বে আপনাকে এমনটি করতে দেখিনি। রাসূলুল্লাহ বললেন আমি দেখছিলাম আমার সাহাবীকে কবরে রাখার পর কবরের মাটিগুলি তাকে চাপ দেওয়ার জন্য আসছিল। আমি যখন আল্লাহু আকবার ধ্বনি দিয়েছি তখন মাটিটা সরে গিয়েছে। সুবহানাল্লাহ, আরো জোরে। রাসূলুল্লাহ বললেন হয়তো তার জীবনে এমন কোনো গুনাহ ছিল যেই গুনাহ থেকে সে তওবা করতে পারেনি। এমন কোনো অপরাধ তার জীবনে ছিল, করে ফেলেছিল, কিন্তু সে তওবা করতে পারেনি। এইটা কমাই দাও, হচ্ছে না, কথা বলার লাইন হচ্ছে না, একটু বক্সের সাউন্ড দিয়ে ওইটা কমাই দাও। যে কথা বলছিলাম, তাহলে ওই যে কবরে আযাব আসলো কেন? রাসূল বলছেন যে হয়তো কোনো একটা কবিরা গুনাহ থেকে সে তওবা করেনি, এই জন্য মাটি আসছিল। আমি দেখেছি, আমি আল্লাহু আকবার তাকবীর দিয়েছি, মাটি সরে গিয়েছে। আমাদের জানাজার ইমাম নবী হবেন, আমাদের কবরে মাটিগুলো ধেয়ে আসলে নবী দেখতে পারবেন, আমাদের জন্য তাকবীর বলে মাটি সরিয়ে দিতে পারবেন। তাহলে পূর্বেই আমাকে গুনাহ থেকে তওবা করার দরকার আছে না নাই? বুখারীর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুমিন ব্যক্তি গুনাহকে মনে করে তার মাথার উপরে একটি পাহাড় চেপে আছে। একজন মুমিন ব্যক্তি গুনাহ করে ফেলেছে, সে আতঙ্ক থাকে, ভীত সন্ত্রস্ত থাকে। কেমন ভীত সন্ত্রস্ত? যেন পাহাড় তার মাথার উপর চেপে বসতেছে। সাথে সাথে সে কি করে? ভয়ে অনুতপ্ত হয়, চোখের পানি ফেলে তওবা করে। তাহলে গুনাহ করার পরে অনুতপ্ত হয়, চোখের পানি ফেলে, এই বৈশিষ্ট্য কার? মুমিনের। রাসূল বলছেন ফাসিক ব্যক্তি যখন গুনাহ করে তখন তার বৈশিষ্ট্য হলো গুনাহটাকে সে নাকের উপরে একটা মাছি বসেছে এমনটি মনে করে,
হালকা মনে করে। আচ্ছা, নাকের উপরে মাছি বসলে এটা মারতে কামানের প্রয়োজন আছে? 164-এর প্রয়োজন আছে না? আমার দিলেই সরে যায়। এটা অগ্রাহ্য করে, খুব ছোট মনে করে, খাটো মনে করে। আর এই খাটো মনে করার কারণে সে তওবা করে না। আর সে যখন মারা যাবে, রাসূল বলছেন প্রত্যেকটা কবিরা গুনাহের কারণে কম পক্ষে 7,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কথা কি বুঝে আসলো? তাহলে আমাদের উচিত সদা সর্বদা বেশি বেশি করে তাওবা ইস্তেগফার করা। রাসূল 2টা হাদিস, রাসূল বলছেন আমি এমন কোনো দিন নাই যেই দিনে 70 বার ইস্তেগফার করি না। আরেকটা হাদিসে এমন কোনো দিন নাই যেই দিন আমি 100 বার ইস্তেগফার করি না, এমন কোনো দিন নাই। আচ্ছা বলেন তো, রাসূলের কি কোনো গুনাহ আছে? সবাই বললেন না আছে। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। সূরা ফাতাহ এর মধ্যে আল্লাহ তাআলা ঘোষণা করছেন, বন্ধু আমি আল্লাহ তাআলা আপনার পিছনের গুনাহ মাফ করলাম, অগ্রিম গুনাহটাও ক্ষমা করে দিলাম। পিছনের গুনাহও মাপ, অগ্রিম গুনাহও মাপ, অর্থাৎ 4 পাশ থেকে আপনাকে মাফ করে দিয়েছি। যেই রাসূল কখনো গুনাহ করেন নাই, আর নবী আর রাসূল মাসুমুন, তারা হলেন মাসুম, নিষ্পাপ। যেই রাসূলের জীবনে কোনো গুনাহ নাই, কোনো অপরাধ নাই, ওই রাসূল যদি 100 বার 70 বার ইস্তেগফার করতে পারে, তাহলে আমাদের তো কয়েক লক্ষ বার করা দরকার। কথা কান ঠিক না? শব্দ করছে কে ভাই? হ্যাঁ কেন? প্যান্ডেলও বলে সাউন্ড নাই। ওরা নিজেদের ভাই প্রান্তের মানুষ, একটু ভালো করে দিবা না? টানতেছে কিন্তু। হ্যাঁ আচ্ছা, আমার কারেন্টের জন্য শর্ট না করে যাই করিস। আচ্ছা, আল্লাহু আকবার। তাহলে যে কথা বলছিলাম, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলছেন সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত। আমি আলোচনার শুরুতে আমি একটু আহ্বান জানাবো, যুবকেরা আয়োজনটা করেছেন, এলাকায় তো আরও অনেক মানুষ আছে না? বাজার ঘাটে, দোকানে, চা স্টলে, বাড়িতে আছে না? আছে। আমি সকলকে মাহফিলের পক্ষ থেকে আপনাদের মেহমান হয়ে উদাত্ত আহ্বান জানাবো, 2টি হাত জোড় করে আমি অনুরোধ করব, আপনারা যে যেখানে আছেন আল্লাহর ওয়াস্তে আপনারা একটু মাহফিলে চলে আসেন। আয় আল্লাহ, আমার যুবক ভাইদেরকে, বৃদ্ধ বাবাজিদেরকে তুমি মাহফিলে আসার তৌফিক দাও। আর একটু জোরে বলেন না আমিন। আল্লাহ তাআলা বলেন, والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله والذين إذا فعلوا فاحشة أو ظلموا أنفسهم ذكروا الله والذين এবং যারা ইদা যখন ফাআলু করে ফাহিশাতান অশ্লীল কাজ। কানুটিয়ার যুবক ভাইয়েরা, বৃদ্ধ বাবাজিরা আমার, আল্লাহ তাআলা সূরা আল ইমরানের 135 নম্বর আয়াতের মধ্যে ঘোষণা করছেন, ও আমার গোলামেরা, আমার বান্দারা, তোমাদের মধ্যে যখন কোনো ব্যক্তি ফাহেশা কাজ করে, অপরাধ করে, অশ্লীল কাজের মধ্যে জড়িত হয়ে যায়, আও যালামু আনফুসাহুম, অথবা নিজের উপরে জুলুম করে ফেলে। প্রথম বললেন ফাহেশা কাজ করেছে, অশ্লীল কাজ করেছে। দ্বিতীয়ত হলো নিজের উপরে জুলুম করে ফেলে। কোনো ব্যক্তি যখন মিথ্যা কথা বলে, সে প্রকৃত অর্থে নিজের উপরে জুলুম করেছে। কোনো ব্যক্তি যখন অন্যের গাছের একটি আম পেড়ে খায়, প্রকৃত অর্থে সে নিজের উপরে জুলুম করেছে। কোনো ব্যক্তি কানুটিয়া বাজারে গিয়েছে, চায়ের দোকানে
চা খেলো, পান খেলো, টুক করে কেটে পড়লো, বিলটা দিল না। সে আসলে নিজের উপরে জুলুম করেছে। অন্যকে ফাঁকি দেওয়াটা মেন নয়, মেন বিষয়টা হলো সে নিজের উপরে জুলুম করেছে। এই জন্য প্রত্যহ নামাজের মধ্যে আত্তাহিয়াতু দুরূদ শরীফের পরে দুআয়ে মাসুরা পড়ি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আয় আল্লাহ আমি আমার নিজের নফসের উপরে জুলুম করেছি। নফসের উপরে জুলুম কেমনে বাজান? বলে আমি যখন অন্যকে ফাঁকি দিয়েছি, মিথ্যা কথা বলেছি, অশ্লীল কাজ করেছি, অপরাধ করেছি, তখন এর শাস্তি তো আমাকে পেতে হবে। আমার নফসের উপরে শাস্তি আসবে, আমার দেহের উপরে শাস্তি আসবে। আমি যখন মারা যাব, দেহটা পচে গলে মাটি হয়ে যাবে, পোকা মাকড়ের খাদ্যে পরিণত হয়ে যাবে। কিন্তু আমার যেই নফস, আমার যেই কলব, আমার যেই রূহ, এই রূহটা আল্লাহ নিয়ে যাবেন। সিজ্জিন, ইল্লিন দুইটা জায়গা আছে। সিজ্জিন হলো কারখানা, সিজ্জিল হলো আল্লাহু আকবার জেলখানা, আর ইল্লিন হলো শান্তির জায়গা। দুই জায়গার এক জায়গা চলে যাবে, হয় সিজ্জিনে চলে যাবে। সিজ্জিনটা হলো 7 তবক জমিনের নিচে সিজ্জিন কারাগার, আর ইল্লিন হলো 7 আসমান উপরে। আমার আত্মাটা হয় সিজ্জিনে চলে যাবে, না হয় আত্মাটা ইল্লিনে চলে যাবে। শাস্তি হবে তার উপর, শাস্তি হবে তার উপর, শাস্তি হবে তার উপর। ওই রুহটা যেখানে আছে, রুহটা শান্তি পাইলেই আমি শান্তি পাই, রুহটা কষ্ট পাইলেই আমি কষ্ট পাই। কথা বলেন ঠিক না? তাহলে আমি গুনাহ করছি, নফসের উপরে জুলুম করছি, নফসকে শাস্তির উপযোগী করে তুলছি। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আউ যালামু আনফুসাহুম, যে ব্যক্তি নফসের উপরে জুলুম করবে, যাকারুল্লাহ, জুলুম করার পর আল্লাহর কথা স্মরণ হয়েছে, গুনাহের পরে আল্লাহর কথা স্মরণ হলো, হাইরে আমি তো গুনাহ করলাম, এই গুনাহের কারণে আমাকে শাস্তি পাওয়া লাগবে, এই গুনাহের কারণে আমার কবরের মধ্যে ভয়ঙ্কর সাপ চলে আসবে, এই গুনাহের কারণে আমার কবরের মধ্যে ভয়ঙ্কর ফেরেশতা, অন্ধ বুবা ফেরেশতা চলে আসবে, এই অপরাধের কারণে আমার কবরের পাজরে আমার দুই পাশের মাটিগুলো চাপ দিবে। আল্লাহর ভয় চলে আসছে। আল্লাহ তাআলা বলেন, অপরাধের পরে আমি আল্লাহকে স্মরণ করছে, ফাস্তাগফারু লিযুনুবিহিম, তোমরা নিজেদের গুনাহের কারণে আমি আল্লাহর কাছে ইস্তেগফার করো, আমি আল্লাহর কাছে তওবা করো। ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কেউ নাই গুনাহ ক্ষমা করবে। আছে? আল্লাহ বলছেন, ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ। আচ্ছা বলো তো কে আছে, এমন কে আছে আমি আল্লাহ ছাড়া তোমাদের গুনাহ ক্ষমা করবে? কেউ আছে? কেউ আছে? কেউ গুনাহ ক্ষমা করার মতো নাই। এই জন্য আমার আল্লাহ ডাক দিয়া বললেন, বান্দা যখন তুমি গুনাহ করবে, অপরাধ করবে, আমি আল্লাহকে স্মরণ হওয়ার মাত্র, আমি আল্লাহর কথা স্মরণে আসার সাথে সাথে ইস্তেগফার করবে, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবে, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আমার একান্ত প্রিয়জনেরা, আল্লাহ তাআলা চান না তার কোনো বান্দাকে জাহান্নামে দিবে। এই জন্য আমার আল্লাহ 1,24,000 নবী রাসূল পাঠালেন। এই জন্য আমার আল্লাহ 104 খানা কিতাব সহিফা পাঠালেন। আল্লাহ রসুল পাঠাইলেন, কিতাব পাঠাইলেন, যেন তিনি তার বান্দাদেরকে জান্নাতের দিকে নিয়ে যান, জাহান্নামের পথ থেকে সরায়া জান্নাতের পথের দিকে নিয়ে যান, জান্নাতের রাস্তার দিকে নিয়ে যান। এই জন্য আল্লাহ নবী পাঠাইলেন, রাসূল পাঠাইলেন, কিতাব পাঠাইলেন। রাসূল বন্ধ হলো, এখন কিতাব আছে এবং নবীর ওয়ারিস উলামা ইকরাম আছে না নাই? আমার একান্ত প্রিয়জনেরা, আল্লাহ তাআলা সব সময়ের জন্য
তার বান্দাকে শুধু ক্ষমা করতে চান, আল্লাহ তার বান্দাকে ক্ষমা করতে চান। বান্দা ক্ষমা চাইতে দেরি, আল্লাহ ক্ষমা করতে দেরি করেন না। আল্লাহু আকবার। বান্দা যদি আল্লাহর কাছে ক্ষমা না চায়, আল্লাহ বেজার হয়, আল্লাহ নাখুশ হয়। কথা বলেন ঠিক কিনা? আমার একান্ত প্রিয়জনেরা, নূহ আলাইহিস সালামের নাম আমরা শুনেছি। নূহ আলাইহিস সালাম, আল্লাহু আকবার, প্রথম সময়কার নবী ছিলেন তিনি। নূহ আলাইহিস সালাম তিনি তার কওমকে ৯৫০ বছর দাওয়াত দিয়েছেন। কত বছর? ৯৫০ বছর দাওয়াত শুধু দিয়েছেন। ১০৪০ বছর তিনি বেঁচে ছিলেন। আল্লাহু আকবার। এই ৯৫০ বছর শুধু দাওয়াত দিয়েছেন। কেমন দাওয়াত দিয়েছেন? লাইলাও ওয়া নাহারা, রাতে দাওয়াত দিয়েছেন, দিনেও দাওয়াত দিয়েছেন, সব সময়ের জন্য তিনি দাওয়াত দিয়েছেন। আল্লাহু আকবার। একটা পর্যায়ে লোকেরা নূহ আলাইহিস সালামকে দেখলে গাছের আবডালে যে পালাইতো, কাপড়ের আড়াল করে রাখত, যেন নূহ দেখতে না পারে, দাওয়াত দিতে না পারে। নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা একটা পর্যায়ে এসে নূহ আলাইহিস সালামের উপর নির্যাতন শুরু করলো, নূহ আলাইহিস সালামের উপরে জুলুম শুরু করলো। দেখলে গালাগালি করত, বিশ্রী ভাষায় কথা বলতো, নূহ আলাইহিস সালামের গায়ে থুতু নিক্ষেপ করত। নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালাম এক পর্যায়ে তিনি তার কওমের বিরুদ্ধে বদদুয়া করে দিলেন। সূরা নূহের মধ্যে আল্লাহ বলছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আল্লাহু আকবার। নূহ আলাইহিস সালাম বদদুয়া করলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিন দাইয়ারা। রব্বুল আলামিন, এই কওমের লোকদের কাউকে তুমি ছাড় দিও না। নাউজুবিল্লাহ। কাউকে তুমি ছাড় দিও না। আয় আল্লাহ, এমনকি সকলের বাড়ি ঘর পর্যন্ত ধ্বংস করে দাও, শেষ করে দাও। পয়গম্বর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বদদুয়া করলেন। বদদুয়াটা সাথে সাথে কবুল হয়ে গেল। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ রে, বদদুয়া তো করেছ, এইবার তুমি নৌকা বানানোর জন্য রেডি হয়ে যাও। নূহ আলাইহিস সালাম নৌকা তৈরি করতে লাগলেন। লোকেরা এসে দেখে, নৌকা দিয়া কি করবা? বলে, নৌকা আল্লাহ তাআলা আমাকে বলেছেন তোমাদেরকে শাস্তি দিবেন, পানির শাস্তি। জমিন থেকে পানি উঠবে, আকাশ থেকে পানি নামবে, তোমাদেরকে ধ্বংস করবেন। আমি তোমাদেরকে এখনো সতর্ক করছি। লোকেরা এসে নূহ আলাইহিস সালামকে বিভিন্ন রকমের কথা বলে। কেউ আসে ডাক দিয়া বলে, নূহ, নৌকা কি রাস্তার উপরে চালাইবা? এইভাবে কথা বলতে শুরু করলো। একটা সময়, নির্দিষ্ট সময় চলে আসলো, সেই মহাপ্লাবন শুরু হয়ে গেল। নিচ থেকে গরম পানি উঠা শুরু হলো, উপর থেকেও বৃষ্টি, প্রচুর বৃষ্টিপাত শুরু হলো। বিশাল সেই মহাপ্লাবন শুরু হয়ে গেল। নূহ আলাইহিস সালাম নৌকার উপরে উঠলেন। তার সাথে ৭৪ জন মানুষ ছিল, মুসলমান মাত্র। ৯৫০ বছর দাওয়াত দিয়ে মাত্র ৭৪ জন লোক ইসলাম গ্রহণ করেছিল। ওই ৭৪ জন লোক নিয়ে তিনি নৌকার উপরে উঠলেন। প্রত্যেকটা প্রাণীর এক জোড়া করে প্রাণী তিনি নৌকার উপরে উঠালেন। বিশাল মহাপ্লাবন শুরু হয়ে গেল। নৌকা জার্নিং শুরু হয়ে গেল। নৌকা ঘুরতে ঘুরতে বাইতুল্লাহর কাছে চলে আসলো। বাইতুল্লাহর কাছে আসার পর আল্লাহু আকবার, ওইখানে বাইতুল্লাহ। আল্লাহু আকবার। ওই যে নৌকাটা, কোনো মাঝি ছিল না, কোনো চালক ছিল না, একমাত্র চালক হলেন আমার আল্লাহ। মহাপ্লাবন, পানি আর পানি, কিন্তু আল্লাহ তো জানেন খানায়ে কাবা কোথায়।
ওই নৌকাটা আসলো, ওই খানায় কাবাকে তাওয়াফ করলো। আস্তে আস্তে করে ওই পানি শুকাইতে লাগলো। 40 দিন পর্যন্ত পানির স্থায়িত্ব ছিল। নৌকাটা যে যদি পাহাড়ে থামলো, ওইখানে নূহ আলাইহিস সালাম নামলেন। নূহ আলাইহিস সালাম নামার পরে নতুন করে মানব জাতির বসবাস শুরু হলো। নতুন করে এখন শুধু খাঁটি মুসলমান, অন্য কোনো মানুষ নাই, অন্য কোনো প্রাণী নাই, যেইগুলো নৌকার মধ্যে ছিল ওইগুলো ছাড়া। এবার আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন, নূহরে মাটি দিয়া কিছু হাড়ি পাতিল কলসি এগুলি তৈরি করো। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ কতগুলি তৈরি করব মালিক? আল্লাহ বললেন, নূহ তৈরি করতেই থাকো। নূহ আলাইহিস সালাম রাতে দিনে আল্লাহু আকবার তিনি মাটি দিয়া হাড়ি পাতিল কলসি বিভিন্ন জিনিস তিনি তৈরি করলেন। একটা পর্যায়ে অনেক বড় স্তূপ হয়ে গেল। আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, নূহ হাতের মধ্যে যেই লাঠি আছে, যেই লাঠিটা বাবা আদম থেকে পেয়েছো ওয়ারিস হিসাবে, ওই লাঠি দিয়া তুমি সমস্ত হাড়ি পাতিলগুলো তুমি ভেঙে ফেলো। নূহ আলাইহিস সালাম আল্লাহর আদেশ পাইলেন। মনে না চাওয়া সত্ত্বেও তিনি লাঠি দিয়া হাড়ি পাতিলগুলো ভেঙে গুঁড়া করে ফেললেন, তছনছ করে ফেললেন। তছনছ করা শেষ, নূহ আলাইহিস সালাম একেবারে মনটা খারাপ করে, মনটাকে বেজার করে তিনি বসে আছেন। আল্লাহ ডাক দিয়া বলেন, নূহ মনটা খারাপ কেন? নূহ আলাইহিস সালাম ডাক দিয়া বললেন, আল্লাহ এত কষ্ট করে হাড়ি বানাইলাম, পাতিল বানাইলাম, কলসি বানাইলাম, বৃষ্টির ভয়ে ঘরে নিয়ে যাইতাম, কুয়াশায় নষ্ট হয়ে যাবে আমি ঢেকে রাখতাম। কত কষ্ট করে আমি বিশাল স্তূপ তৈরি করলাম, নিজের হাতে আবার সবগুলিকে ভেঙে ফেললাম। কেনই বা বানাইলাম এত কষ্ট করে, আবার সব নিজের হাতে ভেঙে ফেলছি। আল্লাহ গো, এই জন্য আমার মনটা বড় খারাপ, মনে বড় কষ্ট। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, নূহ যখন তুমি হাড়ি পাতিলগুলো ভাঙছিলা, একটা হাড়ি পাতিল কি পালানোর জন্য দৌড়াদৌড়ি করছি? বলেন না আল্লাহ, পালানোর জন্য দৌড়াদৌড়ি করে নাই। নূহ রে যখন তুমি ভাঙছিলা তখন কি কোনো হাড়ি পাতিল কান্নাকাটি করছে? বলে না আল্লাহ, কান্নাকাটি করে নাই। আমার আল্লাহ তখন ডাক দিয়া বলে, নূহ নিজের হাতে বানাইলা, জান দাও নাই, খাবার দাও নাই, কিচ্ছু দাও নাই, নিজের হাতে বানাইলা, কষ্ট করে ভাঙছ, ভাঙার সময় কান্নাকাটি করে নাই, পালানোর চেষ্টা করে নাই। নূহ রে তারপরেও তোমার মনের মধ্যে কষ্ট। ওগো নূহ যখন তুমি আমার মানব জাতির জন্য, আমার বান্দাদের জন্য বদদুয়া করছিলা, নূহ তোমার পবিত্র জবানে বদদুয়ার কারণে আমি আল্লাহ মহাপ্লাবন দিয়ে আমি আমার বান্দাদেরকে ধ্বংস করলাম। আমার বান্দারা পানির মধ্যে ডুবতেছিল আর মা মা বলে চিৎকার করে কাঁদতেছিল। আমার বান্দারা যখন পানির মধ্যে ডুবছিল, আল্লাহ আল্লাহ বলে চিৎকার করছিল। ও নূহ আমার বান্দারা যখন পানিতে ডুবছিল, কেউ তো পাহাড়ের চূড়ায় উঠছিল একটু বাঁচার জন্য। নূহ রে তোমার বদদুয়ার কারণে সবগুলিকে আমি ধ্বংস করে দিলাম। বলো নূহ তোমার যদি কষ্ট লাগতে পারে, তাহলে আমি আল্লাহর কত বড় কষ্ট লেগেছিল। যেই মানুষদেরকে আমি সৃষ্টি করেছি, যাকে আমি রিজিক দিয়েছি, যার জন্য আমি এত কিছু করেছি, নূহ রে বলো না আমার কত কষ্ট লাগছে। নূহ যেই কথা আমি আপনাদেরকে বুঝাইতে চাইলাম, আল্লাহ চাই না তার কোনো বান্দাকে জাহান্নামে ফেলুক, আল্লাহ চাই না তার কোনো বান্দাকে কবরের মধ্যে আযাবের মধ্যে ফেলুক।
আল্লাহ সব সময়ের জন্য চাই বান্দা আমার কাছে অনুতপ্ত হক। গুনাহ তো করবেই, শয়তান পাঠিয়েছি, নফসে খাহেসাত দিয়েছি, কথা বলেন ঠিক কিনা? গুনাহ করবে, কিন্তু গুনাহের পরে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহর কাছে অনুতপ্ত হবে। ও কানুটিয়ার যুবক ভাই, ও আমার বৃদ্ধ বাবা, নিজের জীবনে গুনাহ তো কম করো না, অসংখ্য অগণিত গুনাহ করেছ। রাতে গুনাহ করেছ, দিনে গুনাহ করেছ, অন্ধকারে গুনাহ করেছ, নির্জনে গুনাহ করেছ। এখনো কি তওবার সময় হয় নাই? এখনো কি ইস্তেগফারের সময় হয় নাই? আল্লাহু আকবার যুবক ভাই, তোমার মতো অনেক যুবকের জানাজা আমি পড়িয়েছি, তোমার মতো অনেক যুবককে আমি গোসল পর্যন্ত দিয়েছি। ও বৃদ্ধ বাবা, আপনার মতো অনেক মানুষের জানাজা আমার জীবনে পড়াইলাম। অনেক বৃদ্ধ বাবা কি আমি নিজে হাতে গোসল দিয়েছি। আল্লাহু আকবার, কয়েকদিন আগে, এই মাত্র 15 থেকে 20 দিন আগে, আল্লাহু আকবার, একজনকে গোসল দিলাম। আল্লাহু আকবার, বয়স হয়ে গিয়েছে 50-60 বছরের মাঝামাঝি হবে, কিন্তু আল্লাহর বান্দা এমনকি জুমার নামাজটাও ঠিক মতন পড়তো না। গুনার ঠিক মতন আল্লাহর কুদরতি পায়ে সেজদা দেয় নাই, ভালো মন্দের কোনো বাস বিচার করে নাই, যেমন ইচ্ছা তেমন চলেছে। মারা গিয়েছে, গোসল তো দেওয়াই লাগবে, আল্লাহর বিধান। কিন্তু বাদান রে আমার, জানা আল্লাহু আকবার গোসল দিতে যায় দেখি তার পুরা কাপড় নষ্ট, পায়খানা করে ফেলেছে, পেশাব পর্যন্ত করে ফেলেছে। এত বড় আল্লাহু আকবার কষ্ট, এত বড় শাস্তি, এত বড় মৃত্যুর যন্ত্রণা। ও যুবক ভাই, তোমার মতন কত যুবকের কথা শুনলাম মোটরসাইকেলে অ্যাক্সিডেন্ট করে জীবনের মতন শেষ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কত মানুষ বাড়ির থেকে ভালো মানুষ বের হয়েছে, লাশ হয়ে ফিরে এসেছে, এমন ঘটনা আছে না নাই? এই জন্য আল্লাহর কাছে তওবা করা, আল্লাহর কাছে ইস্তেগফার করা। আল্লাহ বলেন, বান্দারে যদি তওবা করো, আমি আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যাব, আমি আল্লাহ তোমার প্রতি খুশি হয়ে যাব। সূরা নূহ এর 10 নম্বর আয়াত থেকে শুরু। আল্লাহ তাআলা ডাক দিয়া বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার কথা কি আপনাদের শোনা যায়? কথাগুলো বুঝেন, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। আল্লাহ তাআলা বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম, কোন ব্যক্তি যদি ইস্তেগফার করে, আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। পর্দার আমার মা এবং বোনেরা, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। যেই ব্যক্তি ইস্তেগফার করবে তার জন্য অনেকগুলি পুরস্কার রয়েছে। 1 নাম্বার পুরস্কার হলো, যেই ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলোকে মাফ করে দিবে। তাহলে ইস্তেগফারের 1 নাম্বার পুরস্কার, যেই ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির গুনাহগুলোকে মাফ করে দিবে। তাহলে বলুন তো, ইস্তেগফার করার দরকার আছে না নাই? সবাই বলেন। 2 নাম্বার পুরস্কার হলো, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। 2 নাম্বার পুরস্কার, যেই ব্যক্তি ইস্তেগফার করবে আল্লাহু আকবার, ওই ব্যক্তির সম্পদ মাল বাড়িয়ে দিবেন আল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে 1 নাম্বার, যেই ব্যক্তি ইস্তেগফার করবে ওই ব্যক্তিকে আল্লাহ মাফ করবেন। 2 নাম্বার, যেই ব্যক্তি ইস্তেগফার করবে ওই ব্যক্তির সম্পদের মধ্যে বরকত দিবেন কে? বিশ্বাস আসেনি? আছে বিশ্বাস?
আবু দাউদ শরীফের 1517 নম্বর হাদিস, এটা খুতবার মধ্যে পড়েছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মান লাজিমাল ইস্তিগফার, যেই ব্যক্তি নিজের উপরে আবশ্যক করে নিবে ইস্তিগফার পড়া, অর্থাৎ বেশি বেশি ইস্তিগফার পড়বে। নামাজের পরে আস্তাগফিরুল্লাহ, বসা থেকে উঠছে আস্তাগফিরুল্লাহ, হাঁটতেছে আস্তাগফিরুল্লাহ, কাজ করতেছে আস্তাগফিরুল্লাহ। নবী আমার ডাক দিয়ে বলে, যেই ব্যক্তি বেশি বেশি ইস্তিগফার করবে, আল্লাহ তাআলা মিন কুল্লি হাম্মিন খরাজা, সকল প্রকার দুশ্চিন্তা থেকে ওই ব্যক্তিকে কুদরতিভাবে হেফাজত করবে। দুশ্চিন্তা আমাদের জীবনে আসে না নাই? দুশ্চিন্তার কারণে অনেক ব্যক্তি স্ট্রোক করে মারা যায়, আসেনি? দুশ্চিন্তার কারণে স্ট্রোক করে। আল্লাহু আকবার, যদি আমি ইস্তেগফার করি দুশ্চিন্তা আসবে না, দুশ্চিন্তা আসলে ঘুমও আসে না। কথা কোন ঠিক কিনা? বেশি বেশি যদি ইস্তেগফার করি, ও আমার কানুটিয়াবাসী, আমার আল্লাহ ডাক দিয়া বলেন, গোলাম আল্লাহু আকবার, যদি তুমি ইস্তেগফার বেশি করো দুশ্চিন্তা থেকে হেফাজত করবেন, ওয়ামিন কুল্লি হাম্মিন খরাজা, এবং সকল সংকীর্ণতা থেকে আল্লাহ কুদরতিভাবে হেফাজত করবে। রাসূল বললেন, এক নাম্বার দুশ্চিন্তা থেকে মুক্তি দিবে ইস্তেগফারে। দ্বিতীয় নাম্বার কি বললেন? সংকীর্ণতা থেকে। কিসের থেকে? সংকীর্ণতা। আর বাঁচার কোনো উপায় নাই, সামনে আর কোনো রাস্তা নাই। এই সংকীর্ণতা থেকে কেউ বাঁচাইতে পারবে না। যিনি বাঁচাইতে পারেন তিনি কে? সবাই বললেন না তিনি কে? ইউসুফ আলাইহিস সালাম জুলাইখা তাকে ঘরের মধ্যে নিয়ে গেল, 7টি তালা লাগালো, জানা আছে না? 7টি তালা লাগাইলো। এইবার ভিতরে খাস মহলে নিয়ে কুপ্রস্তাব দিল। ইউসুফ আলাইহিস সালাম ওই সময় তিনি দেখলেন, আমার জন্য তো সমস্ত দুয়ার বন্ধ, দরজায় তালা মারা, এইখানে পালানোর কোনো পথ নাই। এই এমন একটা সংকীর্ণ জায়গা থেকে ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর তাওয়াক্কুল করে দৌড় দিলেন। তালাগুলি খুলিয়ে দিল কে? জানা আছে না? ওই সংকীর্ণতা মূসা আলাইহিস সালাম বনি ইসরাইলকে নিয়ে রাতের আধারে তিনি পালিয়ে চলে যান। সকালবেলা তিনি দেখতে পেলেন সামনে বিশাল বড় নদী, বিশাল বড় সাগর, বাহারে কুলজুম, লোহিত সাগর। পিছনের দিকে তাকাইয়া দেখে ফিরাউন বাহিনী অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে আল্লাহু আকবার বিশাল বড় বাহিনী নিয়ে ধেয়ে আসছে। মূসা আলাইহিস সালামের কওমের লোকেরা ভয় পেয়ে গেল, ও মূসা ইন্না লামুদরাকুন, মূসা আমরা তো এখন শেষ হয়ে যাব, সাগরে গেলে ডুবে যাব, আর যদি সাগরে না নামি তাহলে ফিরাউন বাহিনী তো কচু কাটা করে ফেলবে। এই যে সংকীর্ণতা, এই যে একটা সংকীর্ণ জায়গা, এই জায়গা থেকে আল্লাহ হেফাজত করেছেন। আল্লাহ ডাক দিয়া বললেন, মূসা হাতের লাঠি দিয়া ওই পানির উপরে আঘাত করো। ওই সাগরের উপরে হাতের লাঠি দিয়ে আঘাত করলেন, 12টা রাস্তা তৈরি করে দিলেন কে? তাহলে এই যে আমাদের অনেকের আছেন ব্যবসায়ী, মায়ের খায়, এখন অন্ধকার, কেউ টাকা ধার দেয় না, ব্যাংকে ঋণ আছে, এইখানে ঋণ সেইখানে ঋণ, বিশাল সংকীর্ণ জীবন। এমন অনেক মানুষ আছে যখন সামনে কোনো রাস্তা না দেখে তখন আত্মহত্যা করে ফেলে, আছে না নাই? গতকালকে দেখলাম একজন মহিলা ছোট বাচ্চাটাকে মেরে নিজে আত্মহত্যা করছে। এই যে সংকীর্ণতা থেকে বের হওয়ার কোনো পথ সে পায়নি। কিন্তু বাজানরে আমার আল্লাহর নবী আবু দাউদ শরীফের 1517 নম্বর হাদিসের মধ্যে বলে, ও আমার উম্মতেরা শুনো, বেশি করে ইস্তেগফার পাঠ করো, দেখবা ওই সংকীর্ণতার মধ্যে আমার আল্লাহ কুদরতিভাবে তোমার জন্য রাস্তা তৈরি করে দিবে। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
আল্লাহর নবী বললেন হাদিসের মধ্যে 3 নম্বরে, ও আমার উম্মতেরা বেশি বেশি করে ইস্তেগফার করো, তো আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দিবেন যে তুমি কল্পনাও করতে পারবে না। অফুরন্ত রিজিক দিবেন, এই কথা বলছেন কি? আল্লাহু আকবার। এই যে আমরা সূরা নূহের 10 নম্বর 11 নম্বর আয়াতের মধ্যে যে পড়লাম, দ্বিতীয় নম্বরে প্রথম নাম্বার আল্লাহ বললেন ইস্তেগফার করো, ক্ষমা করে দিব। দ্বিতীয় নম্বরে বললেন বান্দা ইস্তেগফার করো, তোমার সম্পদকে আমি আল্লাহ বাড়িয়ে দিব। এই কথাগুলো কি মিথ্যা বানিয়ে বলছি? আমরা সম্পদের জন্য এই যে এখন প্রচণ্ড শীত, মাঘ মাসের শীত, ফজরের সময় নামাজ পড়ে যখন আমি বাড়ির দিকে যাই, আমার কৃষক ভাইয়েরা, কৃষক চাচারা ওই ঠান্ডা পানির ভিতরে পাতো উঠায়, ধান লাগায়, আসে কেন? দুনিয়া দরকার, দুনিয়ায় সবাই টাকা চাই, কথা বলেন ঠিক কি না? তাহলে আমরা যেখানে আল্লাহ সম্পদ দিবে ওইখানে না দৌড়ায়া অন্য জায়গায় দৌড়াচ্ছি, কথা বলেন ঠিক না? একজন বৃদ্ধ লোক, বয়োবৃদ্ধ, মাজা কুজা হয়ে গিয়েছে, বয়সের ভারে, উনি একটা লাইট দেখছেন রাস্তার পাশে, মাজাটা কুজো করে তিনি চারপাশ দিয়ে শুধু ঘুরতেছেন। আর একজন পথিক আসতেছে, চাচা কি হয়েছে? বলে বাজান রে, আমার কিছু টাকা হারিয়েছে। ওই পথিক মুরব্বীর উপরে দয়ার পরবশ হয়ে তিনিও সাথে খুঁজতে থাকলেন, তন্ন তন্ন করে ফেললেন, কোথাও পেলেন না। জিজ্ঞাসা করলেন, চাচা টাকাটা হারিয়েছে কোথায়? বলে বাজান রে, টাকাটা হারিয়েছে আমার বাড়ি। চাচা বাড়ি টাকা হারালো আর আপনি এইখানে এসে খুঁজতেছেন? বলে বাজান বাড়ি লাইট নেই তো, বাড়ি অন্ধকার, এই জন্য আলোয় এসে আমি খুঁজতেছি। বলেন তো কিয়ামত পর্যন্ত সে কি টাকা পাবে? পাবে? তাহলে আল্লাহ বলছেন বান্দা এইখানে রিজিক রাখছি আমি, ওইখানে না যে আলোর পিছনে ঘুরতেছি আমি, ওই আলোর পিছনে ঘুরতে ঘুরতে জীবনটাকে বিসর্জন করে দিচ্ছি। আল্লাহর কসম, এইখানে সফলতা আসবে না, এইখানে সফলতা আসবে না। সফলতা আল্লাহ যেইখানে দিবেন, ইস্তেগফার যদি বেশি করি, আল্লাহ এমন পন্থা, এমন রাস্তা, এমন ইনকামের সোর্স বের করে দিবে জীবনে কল্পনাও করতে পারি নাই। সুবহানাল্লাহ বলেন। বাজান বিশ্বাস আসেনি? বিশ্বাস আছে যে আল্লাহ আমাকে এমন রাস্তা দিতে পারে আমি যেটা কল্পনাও করি নাই? আছে না? একটু হিসাব করে দেখেন, আমি কোনোদিন কল্পনাও করিনি যে এই টাকাটা আমার কাছে আসবে, এই কাজটা আমি পাবো, এই কাজটা আমি করতে পারবো, কিন্তু চলে আসছে। এটা দিয়েছেন কে? দুইটা গেল। 3 নাম্বারটা আল্লাহ বলেন ওয়ায়ুমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন। 3 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা নেককার সন্তান দিবেন। সুবহানাল্লাহ। বাড়ি যাই, সন্তান সবাই চাই, কথা কন ঠিক কিনা? কিন্তু আল্লাহ শিখিয়েছেন নেককার সন্তান চাওয়া। ছেলেও চাওয়ার দরকার নাই, মেয়েও চাওয়ার দরকার নাই, আল্লাহ শিখিয়েছেন নেককার সন্তান চাও। ইব্রাহিম আলাইহিস সালামের বয়স হয়ে গেল 84 বছর, কিন্তু সন্তান নাই, নিঃসন্তান। 84 বছর বয়সে সূরা সফের মধ্যে আল্লাহ তাআলার কাছে চাইলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেককার সন্তান দাও। তিনি চান নাই আল্লাহ ছেলে দাও, তিনি চান নাই আল্লাহ মেয়ে দাও, বরঞ্চ তিনি চেয়েছেন আল্লাহ নেককার সন্তান দাও। আমাদের এলাকাতে একটা সময় ছিল, কয়েক বছর আগেও ছিল, ছেলে সন্তানের জন্য আল্লাহর কাছে চাই তো এমনে চাই, আল্লাহ একটা ছেলে দাও, গাজীর কান দেবো। হইছে না? এমন ভাবে চাই আল্লাহ একটা ছেলে দাও, গাজীর কান দেবো। আল্লাহু আকবার। কিন্তু আল্লাহ শিখান বাজার আমার, আল্লাহ শিখাচ্ছেন তুমি আল্লাহর কাছে চাও, আল্লাহ নেককার সন্তান দাও। নেককার যদি মেয়ে হয় ওইটা আমার জন্য কল্যাণকর, নেককার যদি ছেলে হয় ওইটা আমার জন্য কল্যাণকর। নেককার না এমন যদি ছেলে হয় আমার জন্য অকল্যাণ, নেককার নয় এমন মেয়ে হলে আমার জন্য অকল্যাণকর। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ছেলে নয় মেয়ে নয়, বরঞ্চ আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ নেককার সন্তান দাও। অনেক মানুষ আছে সন্তান হয় না, আল্লাহু আকবার, যার সন্তান হয় না সেই বুঝে সন্তানের কত বড় দরদ।
কথা কন ঠিক না? সমাজে এমন কিছু মানুষ আছে দেখবেন সন্তান হয় না, আল্লাহু আকবার, নিঃসন্তান যেই মা, সেই মা বুঝে যে সন্তানের কত দাম। কথা কন ঠিক না? মরিয়ম আলাইহিস সালামের মার নাম হলো হান্না। মরিয়ম আলাইহিস সালামের মার নাম হলো হান্না। হান্নার কোনো সন্তান হয় না, তিনি নিঃসন্তান। একদিন তিনি বাড়িতে আছেন, হঠাৎ গাছের ডালে চোখ গেল, গাছের ডালে তিনি দেখেন পাখি তার ছানাকে কত সুন্দর আদর করে খাবার খাওয়ায়। সুবহানাল্লাহ। কবুতর বিভিন্ন পাখি বাচ্চাকে খাওয়ায় না? হান্না দেখলেন পাখি তার বাচ্চাকে স্নেহ করে, কত সুন্দর খাবার খাওয়ায়। হান্নার মনের মধ্যে দাগ কাটলো, আল্লাহ, পাখিটা তার বাচ্চাকে, তার ছানাকে কত যত্ন করে, আমার একটা ছেলে থাকলে, মেয়ে থাকলে আমিও যত্ন করতাম। মনের মধ্যে দাগ কাটছে তো আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, একটা সন্তান দাও, ওই সন্তানটা বাইতুল মুকদ্দাসের খাদেম বানিয়ে দিব। সুবহানাল্লাহ। তো যেই কথা বলছিলাম, সামনে আগাচ্ছি না এই কথাটা, আমরা প্রত্যেকেই কিন্তু সন্তান চাই, বিশেষ করে যাদের সন্তান হয় না। অনেক মা আছেন মান্যত করে, অনেক মা আছে মাজারে দৌড়ায়, অনেক মা আছেন হিন্দু কবিরাজের কাছে যায়, আল্লাহু আকবার, বিভিন্ন শিরিক করতে পর্যন্ত দ্বিধাবোধ করে না, আসে না নাই? কিন্তু আমার আল্লাহ ডাক দিয়া বলেন, গোলাম, যদি তুমি সন্তান চাও, বেশি বেশি করে ইস্তেগফার করো, আমি আল্লাহ তোমাকে সন্তান দান করব। আল্লাহু আকবার। তিনটা চলে গেল, 4 নাম্বার আল্লাহ বলেন, ওয়াজআল লাকুম জান্নাত, আমি আল্লাহ তাআলা তোমাকে ফসলের মধ্যে বরকত দান করব। আল্লাহু আকবার। ধানটা লাগিয়ে চলে আসি, আল্লাহু আকবার, সরিষা বুনে চলে আসি, আল্লাহ তাআলা বলছেন, গোলাম, আমি আল্লাহর কাছে বেশি বেশি করে তওবা করো, আমি আল্লাহ তাআলা, তুমি দেখবা আমি আল্লাহ তোমার ফসলের মধ্যে বরকত দান করব। আল্লাহু আকবার। তোমার ফসলের মধ্যে অনেক বরকত হবে। কাজটা হলো যখন তুমি ইস্তেগফার করবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, ইস্তেগফারের দরকার আছে না নাই? ইস্তেগফারের 1 নাম্বার পুরস্কারের কথা বলেছিলাম, আল্লাহ তাআলা ক্ষমা করে দেন, আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। কথা বলেন ঠিক না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবা লাহু। আবু দাউদ শরীফের 4250 নাম্বার হাদিস। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, গোলাম ও আমার উম্মত, তওবাকারী হলো ওই ব্যক্তির নাই যেই ব্যক্তির জীবনে কোনো গুনাহই নাই, নিষ্পাপ। সুবহানাল্লাহ বলবেন না? তওবাকারী হলো ওই ব্যক্তির ন্যায়। আল্লাহু আকবার। একজন ব্যক্তি অনেকগুলি গুনাহ করেছিল, এরপরে সে তওবা করেছে। তওবা করার পর নবী আমার ডাক দিয়া বলে, ওই ব্যক্তি মাসুম হয়ে গিয়েছে, ওই ব্যক্তির জীবনে আর কোনো গুনাহ নাই, নিষ্পাপ হয়ে গিয়েছে। আমার একান্ত প্রিয়জনেরা, মূসা আলাইহিস সালামের কাছে আল্লাহ তাআলা ওহী পাঠালেন। মূসা কালিমুল্লাহ অমুক মরুভূমির মাঝখানে আমার একটা বন্ধু ইন্তেকাল করেছে, আমার ওই বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে লোকালয়ে নিয়ে আসো, আমার বন্ধুকে নিজের হাতে গোসল করাইবা, নিজের হাতে কাফন পরাইবা, এরপরে নিজেই জানাজা করবা। ও মূসা, শুধু তাই নয়, তোমার বনি ইসরাইলের কওমকে বলে দাও, যেই ব্যক্তি আমার ওই বন্ধুর জানাজার নামাজে অংশগ্রহণ করবে, আমি আল্লাহ আমার বন্ধুর খাতিরে সকলের গুনাহগুলোকে মাফ করে দিব। তাহলে হিসাব করেন তো, আল্লাহর সে কত বড় বন্ধু। কথা বলেন ঠিক কিনা? বন্ধুর খাতিরে তিনি মাফ করতে চান। আমার একান্ত প্রিয়জনেরা, গভীরভাবে মনোযোগ দিবেন কথাগুলি। আল্লাহু আকবার। মূসা কালিমুল্লাহ তিনি চলে গিয়েছেন সেই মরুভূমির মাঝে,
তিনি যে দেখেন আল্লাহর একজন বান্দা মারা গিয়েছে, আল্লাহু আকবার, লাশ হয়ে নিতর হয়ে পড়ে আছে। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম চলে আসলেন, তাকে নিয়ে লোকালয়ের তিনি বাড়িতে নিয়ে আসলেন। বাড়িতে এনে তিনি তাকে গোসল করালেন। আল্লাহু আকবার। মৃত মানুষকে গোসল করানো। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, শোনো, যেই ব্যক্তি মৃত মানুষকে গোসল করাবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে 40 বছরের নফল ইবাদতের সওয়াব দান করবে। মৃত ব্যক্তিকে গোসল করানো সওয়াবের কাজ। বাজানরে আল্লাহর নবী ডাক দিয়া বলেন, শোনো, মৃত ব্যক্তিকে যখন গোসল দিবা, যদি তার কোনো ত্রুটি বিচ্যুতি যদি সামনে আসে, নাম ধরে কাউকে বলবে না, অমকের গোসল করাইতে যে এইটা দেখছি বলবে না। কোনো খারাপ আলামত যদি প্রকাশ পায়, গোপন করবে, গোপন রেখে দিবে। আল্লাহ তোমার গুনাহগুলো কেউ গোপন রাখবে। সুবহানাল্লাহ বলেন। বাজানরে আমার, মৃত ব্যক্তিকে যারা গোসল করায়, বিশেষ করে ওই মানুষগুলো যদি একটু জ্ঞানী হয়, ধর্মীয় জ্ঞানী হয়, ওই মানুষগুলো বুঝতে পারে তার মৃত্যুটা ভালো হয়েছে নাকি মন্দ হয়েছে। ওই মানুষগুলো গোসল দেওয়ার সময় বাজানরে বুঝতে পারে। আমি আমার জীবনে অনেক মানুষকে গোসল করালাম। গোসল করাইতে যায় কিছু মানুষকে দেখলে ভয় লাগে, শরীরটা দলতে গেলেও বুকের মধ্যে ধরপড় করে কাঁপতে থাকে। আবার কিছু মানুষকে দাড়িগুলো হাতাইতে বড় ভালো লাগে, মুখটা ডলতে বড় ভালো লাগে, হাতগুলো ডলতে বড় ভালো লাগে, কত মজা লাগে। কিন্তু কিছু মানুষের গোসল করানোর পর আমি নিজেই ঘুমাইতে পারি না, এত কষ্ট লাগে, এত খারাপ লাগে। বাজানরে আমার, এই জন্য মৃত মানুষকে যদি গোসল করান, দেখবেন অন্তরটা নরম হবে, অন্তরটা পরিষ্কার হবে, মৃত্যুর কথাটাও স্মরণ হবে। কথা বলেন ঠিক কিনা? মুসা পয়গম্বর তাকে গোসল করালেন। আল্লাহু আকবার। তিনি তাকে কাফন পরালেন, সুন্দর করে কাফন পরায়া তার আগেই তিনি বনি ইসরাইলের কওমকে ডাক দিয়ে বলেছিলেন, তোমরা ঘোষণা করে দাও, আল্লাহ আমার কাছে ওহী করেছে, আল্লাহর এই বিশেষ বন্ধুর জানাজার নামাজে যেই ব্যক্তি হাজির হবে, ওই ব্যক্তির জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবে। নবীর পক্ষ থেকে এমন সংবাদ যখন এসেছে, বাজান রে, যার কানেই আওয়াজটা গিয়েছে, যত বড় কাজ থাক, যা কিছু থাক, সব কিছু ফেলে জানাজাই চলে আসছে। আল্লাহু আকবার। যদি এমন আমরাও যদি শুনতাম কোন নির্ভরযোগ্য সূত্রে আল্লাহ বলেছেন অমুক ব্যক্তির জানাজায় অংশগ্রহণ করলে জীবনের গুনাহ মাফ হবে, যাইতাম কি যাইতাম না? সকলে বলেন না? যত কষ্ট হোক, যত কাজ থাক, যাতাম। কথা বলেন ঠিক কিনা? আমার একান্ত প্রিয়জনেরা, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জানাজার জন্য উপস্থিত। জানাজা শুরু হয়ে যাবে, এমন সময় মুসা আলাইহিস সালামের কাছে কিছু মানুষ এসে অনুরোধ করতেছে, ওগো কালিমুল্লাহ মুসা, যেই আল্লাহর বান্দা আল্লাহর কাছে এত পেয়ারা, এত পছন্দের, যার জানাজাতে অংশগ্রহণ করলে আল্লাহ জীবনের গুনাহ মাফ করবে গো, ওগো কালিমুল্লাহ মুসা, আল্লাহর ওই বন্ধুর চেহারাটা একবার দেখতে চায়। মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে। আল্লাহু আকবার। তিনি মুখটা খুলে দিলেন। একটা কথা মাঝখানে বলে নেই বাজান রে আমার, যদি মৃত ব্যক্তিকে দেখতে হয়, জানাজার আগেই দেখে নিতে হবে চেহারা, জানাজার পরে মুখ দেখার কোনো অনুমতি নাই। জানাজা শেষ করার পর মুখ দেখার কোনো সুযোগ নাই। আমার নবী নিষেধ করেছেন, সাবধান, জানাজা হয়ে গেলে আর তার চেহারা খুলবা না, কারণ আমার অনেক গুনাহগার আছে, গুনাহের ছাপ তার চেহারার মধ্যে। এই জন্য যদি চেহারা দেখতে হয় তাহলে জানাজার আগেই তার চেহারাটা দেখে শেষ করে নিতে হবে। আমার একান্ত প্রিয়জনেরা, যেই কথা আমি আপনাদেরকে বলছিলাম, মুসা পয়গম্বরকে ডাক দেয়া বলে, ওগো কালিমুল্লাহ মুসা,
ওই আল্লাহর প্রিয় বান্দাটার চেহারা একটু দেখতে চায়। মুসা পয়গম্বর চেহারাটা খুলে দিলেন। দেখো, লোকেরা যখন দেখতে আসলো, দেখার সাথে সাথে তাদের চোখগুলি কপালে চলে গেল, বড় বড় হয়ে গেল। আল্লাহু আকবার। মুসা পয়গম্বর ডাক দিয়া বললেন, ব্যাপার কি, এমন করছো কেন? লোকেরা ডাক দিয়া বলল, ওগো কালিমুল্লাহ মুসা, আপনি যার কথা বলছেন আল্লাহর বড় প্রিয়, যার জানাজাতে অংশগ্রহণ করলে আল্লাহ জীবনের গুনাহগুলো ক্ষমা করবে, আপনি তো আমাদেরকে বুঝাচ্ছেন, কিন্তু এই লোকটাকে তো আমরা খুব ভালো করে চিনি। কেমনে চিনো? বলে, এই লোকটা আমাদের সমাজের মধ্যে এমন জঘন্য অপরাধ করেছিল, এমন জঘন্য পাপ করেছিল, সমাজের লোকেরা বসে এই ব্যক্তিকে আমরা সমাজচ্যুত করেছিলাম, আমাদের সমাজ থেকে তাকে বের করে দিয়েছিলাম, এলাকা থেকে বের করে দিয়েছিলাম। বুঝেন তো কত বড় জঘন্য অপরাধ করলে সমাজ থেকে একজনকে বহিষ্কার করে দেয়, বের করে দেয়। মুসা নবী ডাক দিয়া বলে, বলো কি? বলে, হ্যাঁ, আমরা সকলেই সাক্ষী দিই, এই হলো সেই ব্যক্তি যাকে আমরা বের করে দিয়েছিলাম। মুসা পয়গম্বর আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ, লোকেরা সাক্ষী দেয় এই নাকি সেই নিকৃষ্টতম ব্যক্তি, যেই ব্যক্তিকে এলাকা থেকে বের করে দেওয়া হয়েছিল। আল্লাহ, সে তোমার প্রিয় হয় কেমনে? তার জানাজায় অংশগ্রহণ করলে গুনাহ ক্ষমা হয় কেমনে? আমার আল্লাহ ডাক দিয়া বলে, কালিমুল্লাহ মুসা, লোকেরা যেটা সাক্ষী দেয় এটা বড় সত্য, তারা মিথ্যা কথা কেউ বলছে না, সত্য। কিন্তু মুসা রে, এই লোকটাকে যখন এলাকা থেকে বের করে দিল, যাওয়ার কোনো জায়গা ছিল না, যাওয়ার কোনো জায়গা ছিল না। ওগো কালিমুল্লাহ মুসা, এই লোকটা মরুভূমিতে এসে কেউ নাই, আমি আল্লাহর কাছে শুধু ইস্তেগফার করে, আমি আল্লাহর কাছে শুধু কান্নাকাটি করে আর মাপ চাই। আল্লাহু আকবার। যখন সে অসুস্থ হয়ে পড়ল, পানির পিপাসায় কলিজাটা শুকিয়ে যায়, ডান দিকে তাকাইয়া দেখে কেউ নাই, বাম দিকে তাকাইয়া দেখে কেউ নাই। আল্লাহু আকবার। লোকটা তখন উপরের দিকে তাকাইল, ডাক দিয়া বলে, আল্লাহ, এই প্রচণ্ড কষ্টের সময় আল্লাহ, আমার ছেলে সন্তান মেয়ে কেউ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, ডানে কেউ নাই, বামে কেউ নাই। রব্বুল আলামিন আল্লাহ, তুমি ছাড়া আমার কেউ নাই। আল্লাহ, আমি তো গুনাহ করে ফেলেছি রে মালিক। আয় আল্লাহ, তুমি তো বলেছো তুমি গুনাহ ক্ষমা করো, তুমি গুনাহ ক্ষমা করতে বড় ভালোবাসো। রব্বুল আলামিন আল্লাহ, এই বিপদে আমার কাছে কেউ নাই রে মালিক, আমার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দাও আল্লাহ। ওই ব্যক্তি যখন এইভাবে কাকুতি মিনতি করে, আমি আল্লাহর কাছে গুনাহগুলো ক্ষমা চাইলাম। আমি আল্লাহ তাআলা আমার ওই বান্দাকে শুধু মাফ করি নাই, আমি আমার বান্দাকে এমনভাবে মাফ করছি, আল্লাহু আকবার, যে তার জীবনের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দিয়েছি। শুধু তাই নয়, তার ওই কাকুতি মিনতি চোখের পানি আমি আল্লাহর কাছে এত ভালো লাগছে গো মুসা, তার চোখের পানির কারণে আমি আল্লাহ তাআলা এই জন্য ঘোষণা করেছি, মুসা রে, যেই ব্যক্তি তার জানাজাতে অংশগ্রহণ করবে, আমি আল্লাহ আমার ওই বান্দার চোখের পানির কারণে তাদের গুনাহগুলোকেও আমি ক্ষমা করে দিব। আমার একান্ত প্রিয়জনেরা, যেই কথাগুলি আমি আপনাদেরকে বলছিলাম, আল্লাহু আকবার, আমি সূরা আল ইমরান থেকে 135 নম্বর আয়াত পড়ার শোনালাম। এরপরে আমরা আবু দাউদ শরীফের থেকে হাদিস শুনলাম। এরপরে সূরা নূহ থেকে আমরা কথাগুলি শুনলাম। ইস্তেগফারের যেই ফজিলতগুলি আছে এইগুলি আমরা শুনলাম। এইবার বলুন তো, ইস্তেগফার করা আমাদের দরকার আছে না নাই? বাজান রে আমার, এখন তো আমার কাছে মনে হয় সব কিছু আমার,
কিন্তু বাজান রে, এমন একটা সময় সামনে আসতেছে, এমন একটা সময় সামনে আসতেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন, ইয়াত্তাবিউল মাইয়িতু ইয়াত্তাবিউল মাইয়াতা সালাসা। আল্লাহু আকবার। আমার নবী বলেন, মানুষ যখন মৃত্যুবরণ করবে তিনটা জিনিস তাকে অনুসরণ করতে থাকে, তিনটা জিনিস তাকে অনুসরণ করতে থাকে, তার পিছনে পিছনে চলতে থাকে। বাজান রে আমার, মৃত্যু আমার একদিন আসবে, আপনার একদিন মৃত্যু আসবে। ওই যে কাফন পরায়া মসজিদের খাটলার মধ্যে চড়ায়া নিজের সন্তান, নিজের ভাই, নিজের চাচারা যখন কাঁধে করে নিয়ে চলে যাবে, নবীজি বলেন ওই সময় তিনটা জিনিস তাকে অনুসরণ করতে থাকে, তার পিছনে চলতে থাকে। এক নাম্বার হলো আহলুহু, দ্বিতীয় নাম্বার হলো মালুহু, তৃতীয় নাম্বার হলো আমালুহু। এক নাম্বার হলো তার পরিবার পরিজন, দ্বিতীয় নাম্বার হলো তার সম্পদ, আর তিন নাম্বার হলো তার আমল। আমার নবী ডাক দিয়া বলেন, ফায়ারজিউ ইসনানে, যখন দাফন করা হয় তখন দুইটা জিনিস ফিরে চলে আসে। কি কি ফিরে আসে? আত্মীয় স্বজন ফিরে চলে আসে। দ্বিতীয় নাম্বার নবী ডাক দিয়া বলেন, তখন তার ধন সম্পদ ফিরে চলে আসে। আর একটা জিনিস তার সাথে থাকে, সেই জিনিসটার নাম হলো আমালুহু, তার আমল। আমার আমল, আপনার আমল, জীবনে যেই ভালো আমলগুলি করেছি, যেই সৎ আমলগুলি করেছি, এই আমলগুলি কেবল আমার কবরের মধ্যে যাবে, আমার আত্মীয় স্বজনেরা ফিরে চলে আসবে। নবীজির কাছে জিজ্ঞাসা করা হলো, নবী গো, সবচেয়ে মৃত্যু ব্যক্তির কষ্টের সময়টা কখন? নবী ডাক দিয়া বলেন, শোনো, যখন মৃত্যু ব্যক্তিকে কবরের মধ্যে রাখা হয়, বাজানদের সময়টা কিন্তু সামনে। কথা বলেন ঠিক কিনা? যে কোনো সময় কিন্তু চলে আসতে পারে। মসজিদের খাটলাটা বড় রেডি, এই কানুটিয়া বাজারে কাফনের কাপড়টাও কিন্তু রেডি। ওই যে বাঁশ, ওই বাঁশের পাতাগুলি এখনো কার জানি পথ করে উঠতেছে, কখন কাজে লেগে যাবে। বাজান রে আমার, মাটি যখন সমান করে দিবে, আল্লাহু আকবার, নবীর কাছে প্রশ্ন করা হয়েছিল, নবী গো, কোন সময়টা মৃত ব্যক্তির কাছে বেশি কষ্টের? নবী ডাক দিয়া বলেন, শোনো, যখন মৃত ব্যক্তিকে তার রক্তের সম্পর্কের ছেলে অথবা তার ভাই অথবা তার চাচা অথবা তার বাবা যখন কবরের মধ্যে নামে লাশটা নিয়া, আল্লাহু আকবার, যখন মাটিগুলি, যখন বাঁশগুলি দেওয়া শুরু হয়ে যায়, এক পর্যায়ে যখন শেষ হয়ে যায়, যখন দুই পাশের মাটির উপর ভর দিয়া শেষ ব্যক্তিটা কবর থেকে উঠে চলে আসে, নবী আমার ডাক দিয়া বলে, শুনো, ওই সময়টা মৃত ব্যক্তির জন্য সবচেয়ে বড় কষ্টের, সবচেয়ে বড় কষ্টের। কারণ সে মনে করেছিল সবাই চলে গেলেও সে তো আমার ছেলে, আমাকে সে ছেড়ে যাবে না। সবাই চলে গেলেও সে আমার চাচা, আমাকে ছেড়ে যাবে না। সবাই চলে গেলেও সে আমার বাবা, আমাকে ছেড়ে যাবে না। যখন সেও মাটির উপর ভর দিয়া উঠে চলে আসে, তখন সে চিৎকার করতে থাকে, আল্লাহু আকবার। নবী ডাক দিয়া বলে, ওই সময় হলো সবচেয়ে বেশি কষ্টকর সময় মৃত ব্যক্তির জন্য। বাজান রে আমার, যেই কথা বলছিলাম, ওই দুইটা জিনিস ফিরে চলে আসবে, সম্পদ চলে আসবে, আল্লাহু আকবার। এরপর আত্মীয় স্বজনরাও ফিরে চলে আসবে, কেউ কিন্তু থাকবে না। কথা বলেন ঠিক কিনা? বরঞ্চ মাটি সমান হয়ে যাওয়ার পরে দুই একজন বলবে, তাড়াতাড়ি সরো এখান থেকে, কবরটাকে একটু ফাঁকা করে দাও, ফেরেশতা আসার সুযোগ দাও, চলো এখান থেকে। রাতটা যদি অন্ধকার হয়, রাতের অন্ধকার, কবরের মধ্যে আবার অন্ধকার, সব বিচ্ছু পোকামাকড়ের ঘর। অনেক বাজান আছেন, অনেক মা আছে, শক্ত বালিশে ঘুমাইলে ঘাড় ব্যথা করে, আর সকালবেলা বলে কই যে শুইলাম, ঘাড়ের ব্যথায় বাঁচি না। শক্ত ফলরে অথবা শক্ত তোষকের উপরে ঘুমাইলে
পিঠটা ব্যথা হয়ে যায়, কিন্তু বাজান রে সময়টা কিন্তু বেশি দূরে নাই, যে কোনো সময় চলে আসতে পারে। ওই কবরের মধ্যে কিন্তু বালিশেরও কোনো ব্যবস্থা নাই, ওই কবরের মধ্যে কিন্তু নরম তোশকেরও কোনো ব্যবস্থা নাই। ওই কবরের মধ্যে আল্লাহু আকবার সাপ বিচ্ছু আর পোকামাকড়ের একটি জায়গা। কিন্তু আমার নবী ডাক দিয়া বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ও আমার উম্মত, তোমার কর্মের উপর ভিত্তি করে তোমার কবরটা জান্নাতের একটা টুকরায় পরিণত হয়ে যাবে। সেই নেক কাজ করতে হবে, গুনাহ ছাড়তে হবে। গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে ইস্তেগফারের দরকার আছে না নাই? মারা যাব, ওই কবরের মধ্যে সওয়াল জবাবের উত্তরগুলো যদি সঠিকভাবে দিতে পারি, তাহলে আমার জন্য সুসংবাদ আসবে। আল্লাহ ফেরেশতাকে বলবেন, ফেরেশতা ফাফরিশু ফিল জান্নাহ ওয়া আলবিসু বিল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান মিনাল জান্নাহ। আমার এই বান্দার জন্য জান্নাতি বিছানাকে বিছাইয়া দাও, আমার এই বান্দার জন্য জান্নাত থেকে জান্নাতি পোশাকটা পরাইয়া দাও, আমার এই বান্দার জন্য কবরের সাথে জান্নাতের একটা সংযোগ স্থাপন করে দাও। প্রক্ষান্তরে আল্লাহর নবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরের প্রশ্নের উত্তরগুলো যদি দিতে না পারি, বিশেষ করে পঁয়ত্রিশ, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আল্লাহু আকবার। যেই কথা বলছিলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, শোনো, আও হুফরাতুম মিন হুফারিন নার। আল্লাহু আকবার। ওই কবরটা না হয় তোমার জন্য জাহান্নামের গর্ত হবে। আল্লাহর নবী বলেন, প্রশ্ন যখন করা হবে, উত্তরগুলো দিতে যখন না পারবে, তখন আল্লাহ ঘোষণা করবেন, ওয়ালবিসু মিনান নার ওয়াফরিশু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান মিনান নার। আমার ওই গোলাম নামক হারাম গোলাম, তার জন্য জাহান্নাম থেকে আগুনের পোশাকটা তাকে এনে দাও, আগুনের পোশাক তাকে পরাইয়া দাও, আগুনের বিছানা তার কবরের মধ্যে বিছিয়ে দাও। শুধু তাই নয়, জাহান্নামের একটি দরজা, একটি সংযোগ তার কবরের সাথে করে দাও। নাউজুবিল্লাহ। বাজানরে আমার, এই জন্য গুনাহ যে আমরা করি, প্রত্যেকটা গুনাহের চারটা সাক্ষী থাকবে, প্রত্যেকটা কর্মের চারটা সাক্ষী। কয়টা? এক নাম্বার সাক্ষী হলো আল্লাহ তাআলা বলছেন, কিরামান কাতিবিন। তোমার দুই পাশে যেই সম্মানিত লেখক ফেরেশতা আছে, তুমি যেখানেই যাও, রাতের আধারে করো, পানির নিচে অপরাধ করো, যেখানেই করো না কেন, ফেরেশতাকে ফাঁকি দিতে পারবে না। ওই ফেরেশতা হলো আমার সাক্ষী, ওই ফেরেশতা হলো আমার এক নাম্বার সাক্ষী। আল্লাহ সূরা কফের মধ্যে ডাক দিয়া বলেন, ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ ইয ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি। সম্ভব? সম্ভব? ওই ফেরেশতারা ঘুষ খায়, খাবে না ঘুষ? আল্লাহু আকবার। ওই ফেরেশতাদেরকে ফাঁকি দেওয়া যাবে না, এক নাম্বার সাক্ষী। দ্বিতীয় নাম্বার সাক্ষী হলো আমার ওই ফেরেশতারা যেই লেখাটা লিখতেছে, ওইটাকে বলা হয় আমলনামা। ওই আমলনামা, আল্লাহু আকবার, ওইটা হলো আমার দ্বিতীয় নাম্বার সাক্ষী। আল্লাহু আকবার। কিয়ামতের মাঠে আমার আল্লাহ
ওই বিশাল বড় আমার আমল নামাটা আমার হাতের মধ্যে তুলে দিবে। সাবালক হওয়ার পর থেকে শেষ নিঃশ্বাস পর্যন্ত যা কিছু করেছি সব কিছু ওই আমল নামার মধ্যে আল্লাহ দিবেন। বিশাল বড় একটা আমল নামা আমার হাতে চলে আসবে। আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার গোলাম, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা। তোমার হাতের মধ্যে যে আমলনামা দিলাম, আমলনামাটা পড়ো। তোমার হিসাব নিকাশের জন্য তুমি যথেষ্ট। আজকে তুমি মহাজ্ঞানী, অশিক্ষিত তুমি নও, আনপড় তুমি নও। তুমি তোমার আমলনামাগুলি পড়া শুরু করো, এরপরে তুমি তোমার হিসাব করতে পারবে তুমি জান্নাতি নাকি তুমি জাহান্নামী। বাজান রে, ওই আমলনামাটা যখন আমি দেখব, আমি তখন ডাক দিয়া বলবো, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আরে এটা কেমন আশ্চর্যজনক কিতাব, এটা কেমন একটা কিতাব রে। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান, এইখানে তো ছোট একটা বিষয়ও ছাড় দেয় নাই। মিথ্যা, আল্লাহু আকবার, বড় কোনো বিষয়েও ছাড় দেয় নাই। কানুটিয়া বাজারে চা পান খেয়েছিলাম, চা পান খেয়ে বিলটা না দিয়ে চলে এসেছিলাম। ওই খাতার ভিতরে এইটাও লেখা আছে, বান্দা ওই যে বিলটা না দিয়ে চলে এসেছিলা, আমি যখন দেখব, হাই হাই রে, কেমন একটা কিতাব, ওই যে রাতের আধারে ফাঁকি দিয়েছিলাম এইটাও তো এখানে লেখা আছে। আল্লাহু আকবার, আমি তো অবাক হয়ে যাব, হতভম্ব হয়ে যাব। আল্লাহু আকবার, এটা হলো আমার দ্বিতীয় নাম্বার সাক্ষী। 3 নাম্বার সাক্ষী বাজান রে, তাহলে 1 নাম্বার সাক্ষী ছিল 2 ফেরেশতা, মনে আছে? 2 নাম্বার সাক্ষী হলো আমার আমল নামা, ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। 3 নাম্বার সাক্ষী আমার অঙ্গ প্রত্যঙ্গ, হাত, চোখ, নাক, কান, মুখ। সূরা ইয়াসিন এর 65 নাম্বার আয়াতে আল্লাহ বলেন, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, গোলাম, সেদিন কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমার জুবানটাকে বন্ধ করে দিব। জুবান দিয়ে কথা বলতে পারবে না, জুবানে আমি মোহর লাগিয়ে দিব, তোমার কথা বলার কোনো সুযোগ নাই। শুনো আমার গোলাম, ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, সেদিন তোমার হাত আল্লাহর সাথে কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, সেদিন তোমার পা আল্লাহর কাছে সাক্ষী দিবে। বিমা কানু ইয়াকসিবুন, যে আমল তুমি করেছ, যেই কর্ম তুমি করেছ। পর্দারের মা, আমার বাপজানেরা, আমার যুবক ভাইয়েরা, 1 নাম্বার সাক্ষী বলছিলাম কিন্তু কিরামান কাতিবিন। 2 নাম্বার সাক্ষী আমার আমল নামা। 3 নাম্বার সাক্ষী আমার অঙ্গ প্রত্যঙ্গ। হাত সেদিন ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি হাত দ্বারা সমকের উপরে জুলুম করেছিল, আমি হাত দ্বারা তাসবিহ জপেছিল, আমি হাত দ্বারা সে দান সাদাকা করেছিল, আবার আমি হাত দ্বারা ঘুষ গ্রহণ করেছিল, আমি হাত দ্বারা ভোটের জন্য 1000 টাকা 500 টাকা খেয়েছিল। এই হাত সেদিন আল্লাহর সাথে কথা বলবে। কথা বলেন ঠিক কিনা বাজান রে? আমার হাত সেদিন আল্লাহর সাথে কথা বলবে। আমি যে অস্বীকার যাব, মুখ তো আমার বন্ধ। ওয়া তাশহাদু আরজুলুহুম, বাদান সেদিন পা আল্লাহর কাছে সাক্ষী দিবে। পা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি পা দিয়ে সে দিন প্রতিষ্ঠার কাজ করেছিল, মিছিল মিটিং আন্দোলন করেছিল, আমি পা দিয়া সে ব্যক্তি নামাজে এসেছিল, আমি পা দিয়ে সে ব্যক্তি মাহফিলে এসেছিল, আমি পা দিয়া সে ব্যক্তি তালিমে এসেছিল, আমি পা দিয়া হেঁটে হেঁটে দাওয়াতি মেহনত করেছিল, কাজ করেছিল। পা সেদিন সাক্ষী দিবে। আবার বিপরীত খারাপ কিছু করলে পা ডাক দিয়া বলবে, আল্লাহ, আমি পা দিয়ে হেঁটে হেঁটে অমুকের জিনিস চুরি করেছিল, অমুকের ঘাড়ে আঘাত করেছিল। পা সেদিন একে একে টোটাল সাক্ষী দিবে। বলেন তো, আমরা যেখানেই যাই না কেন, যা কিছু করি না কেন, হাত পা খুলে রেখে চলে যাই? এরকম কেউ যায়? তাহলে হাত সাথেই থাকে, পা সাথেই থাকে। কথা বলেন ঠিক কিনা? সূরা হামিম আশ-সাজদার মধ্যে আল্লাহ ডাক দিয়া বলেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা
ও বাজান রে, সূরা হামিম আস-সাজদার মধ্যে আল্লাহ বলেন, তোমার এই যে চামড়া তুমি দেখতেছো, চামড়া আছে না নাই? এই চামড়া আল্লাহর সাথে কথা বলবে। চামড়া বলবে, আল্লাহ এই এই অপরাধ সে করেছে, এই এই হারাম কাজ সে করেছে, এই এই জঘন্য পাপ সে করেছে। চামড়া সেদিন ডাক দিয়া বলবে, আল্লাহ এই এই কাজগুলি করেছে। এবার আমি আমার চামড়াকে বলবো, কিরে চামড়া, তোর জন্যই তো সব কিছু করলাম, কিন্তু তুই আমার বিরুদ্ধে চলে গেলি কেন? চামড়া আমাকে উত্তর দিবে, আল্লাহ আমাকে কথা বলার ক্ষমতা দিয়েছে। যেই আল্লাহ সব কিছুকে কথা বলার ক্ষমতা দেন, সেই আল্লাহ আমাকেও কথা বলার ক্ষমতা দিয়েছে। সেই আল্লাহ আমাকে প্রশ্ন করেছে, আল্লাহর সামনে তো আমি মিথ্যা বলতে পারি না। যা কিছু করেছো সব কিছু আমি আল্লাহকে বলে দিয়েছি। আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। বাজান রে, এইবার হিসাব করেন তো, ফাঁকি দেওয়ার কি কোনো সুযোগ আছে? কোনো সুযোগ নাই। এইগুলো কয়টা? তিনটা গেছেন। 1 নাম্বার 2 ফেরেশতা, 2 নাম্বার আমল নামা, 3 নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, 4 নাম্বার সাক্ষী। বাজান, যেই জমিনের উপরে হাঁটা চলা করছি, এই জমিন আল্লাহর কাছে সাক্ষী দিবে। ইয়াউমা ইদিন তুহাদ্দিসু আখবারহা, আল্লাহু আকবার। জমিন সব খবর আল্লাহকে বলে দিবে। জমিনের উপরে চলতেছি, মোছে মাখে না তো কিচ্ছু। জমিন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ তোমার বান্দা আমি জমিনের উপরে দাঁড়াইয়া বেবিচার করে, আমি জমিনের উপরে দাঁড়াইয়া খারাপ কাজ করে, আমি জমিনের উপরে দাঁড়াইয়া সুদ ঘুষ লেনদেন করে। আল্লাহ শুধু একটু অনুমতি দাও, সেকেন্ডের মধ্যে তাকে একবার মেলান করে দিই, গ্রাস করে ফেলি। আমার আল্লাহ বলেন, দাঁড়াও, অপেক্ষা করো, নির্দিষ্ট সময় তার আছে। আল্লাহু আকবার। যখন আমি পানিতে চলি, পানি তখন আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ এই নাফরমান আমি পানির উপরে চলে আর ডিজে বাজাইতে বাজাইতে নৌকা দিয়া যায়, সেমনিদেরকে নিয়ে নাচানাচি করে। আল্লাহ খালি একটু অনুমতি দাও, সেকেন্ডের মধ্যে ফিরাউনের মতন একটু সুবাই। আল্লাহ বলেন, না, অপেক্ষা করো, অপেক্ষা করো, নির্দিষ্ট সময় আছে। 4 নাম্বার সাক্ষী যেটা বলছিলাম, এই জমিনটা আল্লাহর কাছে সাক্ষী দিবে। এমন কোন জায়গা আছে যেখানে জমিন নাই? সব জায়গায় জমিন আছে। জমিনটা সব আল্লাহর কাছে বলে দিবে। 5 নাম্বার সাক্ষী বাজান রে, আমার দয়াল নবীর কাছে একজন গ্রাম থেকে সাহাবী আসলেন, এসে ডাক দিয়া বললেন, নবী গো, আমি একটা প্রশ্ন করবার চাই। নবী বললেন, কি প্রশ্ন করতে চাও বলো। সাহাবী বললেন, নবী আপনার পবিত্র জুবান থেকে শুনেছি আপনি বলেছেন, মানুষ মারা যাওয়ার পরে তার কবরে 2 জন ফেরেশতা আসবে সওয়াল জবাবের জন্য। নবীজি মাথা ঝাঁকান, হ্যাঁ আমি বলেছি। ওই সাহাবী ডাক দিয়া বলে, নবী গো, আমার প্রশ্নটা অন্য জায়গা। কি প্রশ্ন তোমার? ওগো নবী, মুনকার নেকিরের আগে কি কোনো ফেরেশতা কবরে আসবে? মুনকার নেকি আসবে এটা তো আপনি বলেছেন। মাটি দেওয়ার পরে মুনকার নকিরের আগমনের পূর্বে মাঝখানে কি কোনো ফেরেশতা আসবে? নবী ডাক দিয়া বলেন, হ্যাঁ, একজন ফেরেশতা আসবে। ওই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। আমার নবী ডাক দিয়া বলে, শোনো, আল্লাহু আকবার। যখন কোনো ব্যক্তি মারা যাবে, মারা যাওয়ার পর যখন তাকে কবরের মধ্যে শোয়ানো হবে, কবরের মধ্যে শোয়া চালির বাঁশগুলো দিয়া, ওই যে যখন চটাই দিবে মাটি সমান করে দিয়া, মাটি সমান, এরপরে একটা মানুষও যদি 40 কদম দূরে সরে যায়, আমার নবী ডাক দিয়া বলে, ওই সুমান নুমান নামে একজন ফেরেশতা কবরের মধ্যে আসবে। নুমান ফেরেশতা কবরের মধ্যে এসে আপনাকে আমাকে ঘাড়ের নিচে হাত দিয়া উঠাইয়া বসাবে। বসানোর পরে আল্লাহর বান্দাকে ডাক দিয়া বলবে, আপনাকে ডাক দিয়া বলবে, আমাকে ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, সাবালক হওয়ার পর থেকে আজকে মৃত্যু পর্যন্ত জীবনে যা কিছু করেছো এই মুহূর্তে তুমি লিখে দাও। আমি তখন ডাক দিয়া বলবো, ফেরেশতা কেমনে লিখবো, কেমনে লিখবো? খাতাও তো নাই,
কলমও তো নাই। নু'মান ফেরেশতা ডাক দেয়া বলবে, খাতার ব্যবস্থাও আছে, কলমের ব্যবস্থাও আছে, খাতা কই কলম কই? নু'মান ফেরেশতা ডাক দিয়া বলবেন, আল্লাহর গোলাম, ওই যে আল্লাহ তোমাকে যেই শাহাদাত আঙ্গুল দিয়েছে, আজকে কবরের মধ্যে ওই শাহাদাত আঙ্গুল হলো তোমার জন্য কলম। আল্লাহু আকবার। এই শাহাদাত আঙ্গুল আছে না নাই? নামাজের মধ্যে পড়ি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা হলো শাহাদাতের আঙ্গুল, সাক্ষীর আঙ্গুল। এই আঙ্গুল হবে আমার জন্য কলম। আল্লাহু আকবার। ওই যে কাফনের কাপড়, ওই কাফনের কাপড়টা টান দিয়া নু'মান ফেরেশতা আমাকে বলবে, এই হলো আজকে তোমার জন্য খাতা। আল্লাহু আকবার। বাজান রে আমার, এইবার লেখা শুরু হবে। আমি লেখা শুরু করব। আমি কোরআন পড়ছি, হাদিস পড়ছি, দিন প্রতিষ্ঠার জন্য মিছিল মিটিং সংগ্রাম করেছি, বিভিন্ন কাজ করেছি, তাসবিহ তাহলিল করেছি, নামাজ পড়েছি, ওয়াজ করেছি, মাহফিল করেছি। এক 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 করে সবগুলো লিখে দিব। সবগুলো লিখে দেওয়ার পর নু'মান ফেরেশতাকে বলবো, এই যে নাও। নু'মান ফেরেশতা বলবে, তুমি মনে হয় দুনিয়ায় শুধু ভালো কাজই করছো, অন্যায় কিছু করো নাই। তখন মাথাটা নিচু হয়ে যাবে। কথা কন। কেউ কিন্তু চায় না নিজের গুনাহটা প্রকাশ পা। গুনাহ তো সবাই কম বেশি করে, সবাই চায় গুনাহটা গোপন থাক। কথা বলেন ঠিক না? বাজান রে, নু'মান ফেরেশতা বলবে, ও আল্লাহর গোলাম, জীবনে যত অপরাধ করছো সেইটাও তুমি লেখা শুরু করো, কিন্তু আমার কলম সেদিন চলবে না বাজান। নু'মান ফেরেশতা লোহার হাতুড়ি দিয়ে একটা আঘাত দিবে, 40 গজ, অন্য হাদিসে এসেছে 70 গজ মাটির নিচে চলে যাবে। আবার উঠানো হবে, উঠানোর পরে বলবে, এই রকম চলতে থাকবে। আর না হয় তাড়াতাড়ি লিখে দাও। ওই যে লোহার আঘাতের ভয়ে এইবার আমি লেখা শুরু করব। আমি আমার বোনকে জমির থেকে ফাঁকি দিয়েছিলাম, বাপের ওয়ারিশ ঠিক মতন দিই নাই, আমি মিথ্যা কথা বলেছিলাম। আল্লাহু আকবার। মানুষকে আমি ফাঁকি দিয়েছিলাম, মানুষকে আমি বিভিন্নভাবে খারাপের দিকে নিয়ে গিয়েছিলাম, মানুষের সম্পদ চুরি করেছিলাম, ঘুষ খেয়েছিলাম, সুদ খেয়েছিলাম, অন্য পর পুরুষের সাথে মহিলা আমি কথা বলেছিলাম, অথবা পুরুষ বলবে পরনারীর সাথে আমি ফোনের মধ্যে কথা বলেছিলাম। আল্লাহু আকবার। এরপরে মহিলারা বলবে, আল্লাহ, ও মহিলারা লেখা শুরু করবে, আমাদের ছবিগুলো ফেসবুকের মধ্যে দিয়েছিলাম। ও যুবক ভাই, সেই দিন কিন্তু লেখা লাগবে। কমেন্টের মধ্যে কার বিরুদ্ধে কি লিখেছ, কমেন্টের মধ্যে কার বিরুদ্ধে কি লিখছ, সেই দিন কিন্তু লেখা লাগবে। আল্লাহু আকবার। টোটাল বদ আমলটা সেই দিন এক 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 করে লিখে দেওয়া হবে। যখন টোটাল কমপ্লিট হয়ে যাবে, ও নু'মান ফেরেশতা, এই যে নাও, জীবনের সমস্ত বদামলগুলি এই যে লিখে দিলাম, নেকামল বদামল সমস্ত কর্মটা লিখে দিলাম। নু'মান ফেরেশতা ওইটা নিয়ে এইরকম ভাঁজ করবে, ভাঁজ করে তাবিজের মতো বানাইয়া এইখানে ঝুলাইয়া দিবে, এইখানে ঝুলাইয়া দিবে, ঝুলাইয়া দিয়ে নু'মান ফেরেশতা চলে যাবে। এই জন্য আল্লাহ বলেন, প্রত্যেকটা বনি আদম সে তার আমল নামা সহ কিয়ামতে উঠবে। এই যে আমল নামাটা, যেই আমল নামাটা নিজে লিখে দিলাম, আল্লাহু আকবার, এইটাও হলো 5ম নম্বর সাক্ষী, যেই সাক্ষীটা নিজের হাতে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? আমার একান্ত প্রিয়জনেরা, আরো দেরি হবে? আচ্ছা, তাহলে যেই কথা বলছিলাম, আল্লাহু আকবার, 5টা সাক্ষীর কথা আমি আপনাদেরকে শোনালাম। একটু বলেন তো 1 নাম্বার কি? দেখি ওয়াজটা কিরম শুনছেন। 1 নাম্বার কি একটু কোন? এটা পরীক্ষা নিয়েই দেখি। 1 নাম্বার কি? 2 কান্দে 2 ফেরেশতা। 2 নাম্বার কি? হ্যাঁ হ্যাঁ, আমল নামা। ওই যে ফেরেশতারা যেটা লিখতেছে 2। 3 নাম্বার কি? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এত আওয়াজ কম কেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার।